বাবা, বাবা, তুমি এখানে কি করছো? বাবা, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, এর মতো একটা লোক আমাদের সাথে কেন থাকবে? এ তো একটা রাস্তার ভিখারি। এই নিন। আরে কি ব্যাপার, চলে যাচ্ছেন কেন? দাঁড়ান। বাবা, বাবা, তুমি এখানে কি করছো? বাবা, এই ভিক্ষুক কি করে সৈকতের বাবা হয়? বাবারে 3 দিন ধরে কিচ্ছু খাই না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারে বাবা ভিক্ষা করতে বসছে। তুমি 3 দিন ধরে না খেয়ে আছো কেন? আর তাছাড়া তোমার বাড়ি থাকতে তুমি রাস্তায় কেন? আমার কোনো বাড়িঘর নাই রে বাবা, আমার ছেলে আমার বাড়ির থেকে বাইরে করে দিচ্ছে। কি? শুভ তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে? কিন্তু কেন? এখন তো আমার কোনো ইনকাম করার সামর্থ্য নাই। চাকরি বাকরি করে যে টাকা রিটায়ারে পাইছিলাম, রিটায়ারমেন্টের সব টাকা আমি আমার ছেলের হাতে তুলে দিছি ব্যবসা করার জন্য। ব্যবসা করতেছে, ভালো ব্যবসা করতেছে। টাকা পাওয়ার পর থেকে আমার উপর নির্যাতন করতেছে, ও আমার উপর নির্যাতন করছে। শেষ মাস 3 দিন হইলো আমার টাই নাই চেয়েছে বাড়ির থেকে বাইরে করে দিচ্ছে। 3 দিন ধরে রাস্তা রাস্তায় ঘুরতেছে, কিচ্ছু খাই নাই। না খাওয়ার কারণে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারে এই জায়গায় ভিক্ষা করতে বসে বাবা। বৌমা, বৌমা এক কাপ চা দাও তো বৌমা। বৌমা, কি ব্যাপার? কি সমস্যা তোমার? কি সমস্যাটা কি তোমার? সকাল সকাল এরকম চিৎকার চেঁচামেচি কিসের? হ্যাঁ, সে বৌমা 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 লাগে তো। তোমার জন্য কি ঘুমাইতে পারবো না? ঘুমায় কি শান্তি পাবো না? কি সমস্যা বলো? আরে বাবা, সকাল তো হয়েছে সেই অনেক আগে, এখন তো 10টা বাজে। এখন নাস্তা টাস্তা খাইনি, খুব ক্ষুধা লেগেছে, মাথা ব্যথা করতেছে, তাই এক কাপ চা চেয়েছিলাম বৌমার কাছে। সামান্য এক কাপ চা? এই এক কাপ চার জন্য তুমি এমন চিৎকার চেঁচামেচি করতেছো, পুরো বাড়িটা মাথায় তুলে ফেলছো। মনে হয় বাড়িতে ডাকাত পড়ছে। আচ্ছা, নিজের কাছ থেকে নিজে করে খেতে পারো না? আচ্ছা, আমি মানলাম তুমি চা বানাইতে পারো না, বাসার নিচে দোকান আসতে না? বাসার নিচে দোকানে গিয়ে তুমি চাটা খাইতে পারো। যাও, বাসার নিচে গিয়ে তারপর চা খেয়ে আসো। দেখ রে বাবা, একটা সময় আসে যখন বাবাদের কাছে ছেলেরা লাঠির মতো থাকে। আমার তো সবকিছু তুই নিয়ে গেছিস, তোকে দিয়েছি ব্যবসা করার জন্য, আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। তাছাড়া ছেলে হিসেবে যে বাবাকে কিছু টাকা পয়সা দেবে, খরচ চালাবে, তুই তো সেটাও করতেছিস না বাবা। হ্যাঁ, তোমার দায়িত্ব পালন করতে গিয়ে তো আমি আমার স্ত্রী বাচ্চাদেরকে না খাইয়ে মারতেছি। শোনো, ওরা আমার স্ত্রী, আমার বাচ্চা, ওদের প্রতিও আমার একটা দায়িত্ব কর্তব্য আছে। তোমার জন্য ওদের প্রতি আমি কোনো দায়িত্ব কর্তব্য ঠিকঠাক মতো পালন করতে পারছি না। কি বলছিস এগুলো? তাই বলে কি ছেলে হিসাবে তুই বাবার কোনো দায়িত্ব পালন করবি না? দেখ, আমি ইনকাম করতে পারি না বলে কি তোর বোঝা হয়ে গেছে? তুই কি আমাকে এই জন্য কি রাস্তায় ছেড়ে দিবি বল? হ্যাঁ, আমি যেটা বলেছি সেটাই স্পষ্ট ভাষায় বলেছি। তুমি কি আমার কথা বুঝতে পারো নাই? তুমি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে বের হয়ে যাও। তোমাকে না আমি আর সহ্য করতে পারতেছি না। তুমি এই বাড়ি থেকে বের হয়ে গেলে না থাকবে বাস, না বাজবে বাসি। যাও, বের হও। আমি যদি তোর কাছে বোঝাই হয়ে থাকি, আমি চলে যাচ্ছি তোর বাসা থেকে। আর কোনোদিন আমি কোনোদিন আর তোর বাড়িতে আসবো না।
কি তার পরিচয় আমি কখনো দেব না জানি দিতে। আমি মরে গেলাম তবে মরে আসবো না। সব ন্যাক আমি। আমারে যেখানে যেখানে আমার কিসমত মতো পোলাই আমার বাড়ির থেকে বাড়ি করে দিয়েছে, সেখানে আমি অন্য কারে কসম বল। আজকে আজকে আমার ছেলে যদি বাড়ির থেকে বাড়ি না করে দিতে তাহলে আমি আজকে রাস্তায় ভিক্ষা করতাম। আমি আমি জিনিসটা এখন ধরে নিয়েছি, আমার বাকি জীবনটা হয়তো এমনি যাইব বাবা, এমনি যাইব। উনি কে সৈকত? উনি আমার পালিত বাবা। বাবা, আজ থেকে আপনি আমাদের সাথেই থাকবেন। আমাদের সাথে থাকবে মানে? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, এর মতো একটা লোক আমাদের সাথে কেন থাকবে? এত একটা রাস্তার ভিখারি। হ্যাঁ মানলাম এই তোমার পালিত বাবা, পালিত বাবা হলে কি আমাদের সাথে থাকতে হবে? আরে এর অবস্থা দেখছো, এর সাথে আমাদের যায়। হ্যাঁ, এর নিয়ে যদি আমরা বাসায় যাই তাহলে মানুষ যদি চিচি করবে। আর এর মতো একটা ফকির মিসকিন নিয়ে বাসায় রাখবো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বলো? পাগল আমি হয়ে যাইনি, পাগল তুমি হয়ে গেছো। তুমি কি জানো সে আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ? ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি। বাবার আদর মায়ের আদর কি জানতে পারি। উনি আমাকে মানুষ করেছে, উনি আমাকে লেখাপড়া শিখিয়েছে। আমি ছোটবেলায় চায়ের দোকানে কাজ করতাম, আমি কাজ করতাম এবং পড়াশোনা করতাম। আমার কাছে গিয়ে উনি জিজ্ঞাসা করেছিল যে বাবা তুমি কি পড়াশোনা করতে চাও? হ্যাঁ আঙ্কেল আমি পড়াশোনা করতে চাই। সেই তখন থেকে ওনার বাসায় আমি থাকতাম। উনি আমাকে স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিল। উনি আমার পড়াশোনার খরচ, আমার যাবতীয় সমস্ত খরচ জড়িয়ে দিত। আমি যখন মাস্টার্স কমপ্লিট করলাম তারপরে কাজের জন্য আমি শহরে চলে আসি। এরপর থেকে ওনারা কোনো খোঁজ পায়নি। ভেবেছিলাম হয়তো উনি অনেক ভালো আছে, কিন্তু আজকে আজকে ওনার এই অবস্থায় দেখবো আমি কখনো ভাবতেও পারিনি। আর তুমি তাকে ছোট লোক বলছো? বাবা, আপনি আমাকে রাস্তা থেকে তুলে মানুষ বানিয়েছেন, কিন্তু আপনাকে এই পরিস্থিতি দেখবো আমি কখনো ভাবতেও পারিনি। এত কিছু হয়ে গেছে, আমাকে কেন জানাননি? বাবা, আমি তোরে কেমনে জানাবো? না জানানোর পরও তো আমার পকেট বিস্কিট করে কত কথা কইল। আমি চাই না, আমি চাই না যে আমার জন্য কারো সংসার অশান্তি হোক। দোয়া করি বাবা, মন থেকে দোয়া করি তুই ভালো থাক, তুই স্বর্গে সংসার কর বাবা। আমি আমার নিয়ে তোর সংসার অশান্তি করিস না বাবা। আমি জানতে পারবো না আমার সামনে আমি এই খোলা আকাশের নিচে ভালো থাকুন বাবা, ভালো থাকুন। আপনি এ কথা ভাবলেন কিভাবে? আপনি রাস্তা থেকে তুলে আমার জীবনটাকে গুছিয়ে দিয়েছেন। আমার জীবনটা অগোছালো ছিল, আপনার জন্য আজকে আমি এই পজিশনে আসতে পেরেছি। আপনাকে এখানে আমি ফেলে চলে যাব? অসম্ভব। আমার জীবনে আপনার অবদান অনেক বেশি। ও আমার ওয়াইফ হতে পারে, ও আপনাকে নিয়ে যেতে বাধা দিতে পারে, কিন্তু আমি আপনাকে রেখে যাব না। কারণ আমার জীবনে আপনার গুরুত্ব কতটা বেশি সেটা আমি খুব ভালো করেই জানি। বাবা, আজকে থেকে আপনি আমাদের বাসায় থাকবেন। সত্যি কথা বলতে কি জানেন, আমি না শ্বশুরের ভালোবাসা পাইনি। কেউ আমাকে বৌমা বলে ডাকে না। এই যে সৈকত, ও তো জন্মের পর থেকে ওর বাবা মা হারাইছে। ও বাবা মার ভালোবাসে কি জানে না। আপনাদেরকেও অনেক ভালোবাসে। আপনি এখন থেকে আমাদের বাসায় থাকবেন,
যতদিন বেঁচে থাকবেন ওকে নিজের ছেলের ভালোবাসা দিবেন, আর আমাকে নিজের মেয়ের মতো। আমরা শুধু ভালোবাসা চাই, আমরা একজন বাবা চাই। আপনি না করবেন না। সৈকত, চলো না, বাবাকে নিয়ে বাড়িতে চলো। হ্যাঁ বাবু, তোমার এক সন্তান তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তো কি হয়েছে? আমি তো আছি, তাই না? যতদিন আমি বেঁচে থাকবো বাবা, আমি আপনার সেবা করে যাব। আমাদের সাথে চলুন। বোমা, বাবা সৈকত, তোমার কাছে আমি আসলে খুব কৃতজ্ঞ। হয়তো আল্লাহ পাকে এটা নিয়ত রাখছিল যে নিজের জন্মত সন্তান তার বাবারে বের করে দেবে, আর তোমাদের মতো সন্তানেরা এই অসহায় বাবাকে নিজের বাবা মনে করে গ্রহণ করবে। আচ্ছা, এত কথা পরে হবে, চলুন তো, চলুন। আসুন। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কই যেতেছিস তুই? আমি উকিল সাহেবের লগে দেখা করতে চাইতেছি। আমার একটা ওই 2 কোটি টাকা জমি নিয়ে ঝামেলা হয়েছে, এটা নিয়ে কথা কইতে চাইতেছি। এই শোন, উনি সুপ্রিম কোর্টের উকিল, উনি সাধারণ কোনো উকিল না যে তোদের মতো সাধারণ মানুষের কেস দেখবে। এফিডেভিট করতে হলে অন্য কোনো উকিলের কাছে যা, যা সস্তার উকিলের কাছে যা। এই শুনেন, আমি কোনো এভিডেভিট করতে আসি নাই। আমি আমার জমি সংক্রান্ত ঝামেলা নিয়ে আইছি। এক লোক আমার জমি দখল করতে চাইতেছে, এর জন্য আমি মামলা করছি। আমি চাই না কোনো ঝামেলা, এর জন্য উকিল সাহেবের সাথে আমার কথা কইতে হবে। আমার যাইতে দেন। এই জন্য তুই ওনার বাসা পর্যন্ত চলে আসবি? আর তাছাড়া তুই যে 2 কোটি টাকার সম্পত্তি করতেছস, তোকে দেখে মনে হচ্ছে তোর 2 কোটি টাকার সম্পত্তি আছে? নিজের দিকে তাকাইছস? মাথায় একটা গামছা, সস্তার একটা গেঞ্জি, লুঙ্গি, 100 টাকা দামের একটা জুতা পরে চলে আসছস, আবার বলতেছস তোর নাকি 2 কোটি টাকার সম্পত্তি আছে। আরে তুই যদি আমাকে বলস না তোর কাছে 1 লাখ টাকা আছে, এটাই তো আমি বিশ্বাস করবো না। শোন, মিথ্যা কথা বলার না একটা লিমিটেশন থাকা দরকার, বুঝছস? আর তুই সেটা অতিক্রম করে ফেলছস। যা এখান থেকে। আরে আজব তো, আমি গামছা পরে আছি বলে একেবারে গরিব মনে হইতেছে? আমি এইসব লুঙ্গি আর গেঞ্জি পরা বলে মনে হইতেছে আমি গরিব? হ্যাঁ শোনেন, আমার 200 বিঘার উপরে সম্পত্তি আছে, আমার 20 থেকে 30টা ট্রাক্টর আছে, আমার নিজের গাড়িও আছে। আমার এই গরিব ভাবার কোনো কারণ নাই। কথা বুঝতে পারছেন? যান, আপনার সাহেব রে কন আমি আইছি, আমি বিদেশ যাবো, যান। এই শোন, উনি বাসায় নেই। আর উনি যদি বাসায় থাকতো না, আমি তোর মতো গরিব ভিখারির জন্য ওনাকে ডাকতাম না। তোদের মতো গরিব ভিখারির জন্য না ওনার কোনো সময় নেই, বুঝতে পারছিস? এবার যা এখান থেকে। এই শোনেন, এসব ফালতু কথা আমারে কইেন না। আর তাছাড়া আপনি ভাবতে পারেন উনি আমার পার্সোনাল উকিল, আমার ছোট বড় সমস্ত কেস উনি দেখাশোনা করেন। আর তাছাড়া উকিল সাহেবের কি কাণ্ড জ্ঞান সব হারায় গেছে নাকি? এরকম একটা বেদ্যপ মেয়ে রাখছে, হ্যাঁ, ভাষা ব্যবহার একদম ঠিক নাই। উকিল সাহেবেরই তো লস করে ছাড়বে একদিন। উনি না একদম ভালো করছে। তোর কোনো সমস্যা আছে? যা এখান থেকে। কে জানে কোথা থেকে পাগল ছাগল চলে আসছে, উল্টাপাল্টা কথা বল। বেদ্যপ মেয়ে একটা, মানুষের লোকে কেমনে কথা কই এটাও জানে না। এই বেশি তিরিং বিরিং করলে কিন্তু উকিল সাহেবরে কয়ে চাকরি থেকে নট করে দিমুনি। থাকবে, অসুবিধা নাই। উকিল সাহেব তো জানে আমি আমো। উনি যখন দেখবে যে আমি আসতেছি না, উনি আমার লাগে এমনি দেবে। আমি যাই। স্যার, আপনার কি জরুরি দরকার ছিল? আচ্ছা মিস সুমাইয়া, আমার যে আজকে একটা ক্লায়েন্ট আসার কথা ছিল, সে কি এসেছিল? জি না স্যার, আজকে তো আপনার ওরকম কোনো ক্লায়েন্ট আসেনি। আজকে একটা পাগল আসছিল, তাই আমি ওকে এখান থেকে বের করে দিয়েছি। না, আজকে আমার একটা ক্লায়েন্ট আসার কথা ছিল, তার একটা কাগজে একটু জরুরি সিগনেচার দরকার ছিল। আমার মনে হয় কোটিপতি মানুষ, কোনো কাজ হয়তো বা ব্যস্ত হয়ে গিয়েছে। আচ্ছা বলো তো কি করা যায়? এক কাজ করলে কেমন? চলো আমরাই গিয়ে না সিগনেচারটা নিয়ে আসি। উনি হয়তো ব্যস্ততার কারণে আসতে পারেনি, আমরা তো যেতে। ওকে স্যার, চলেন যাওয়া যাক।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আজ তো আপনার আমার অফিসে যাওয়ার কথা ছিল। ইম্পর্টেন্ট একটা কাগজে আপনাকে সিগনেচারের প্রয়োজন ছিল। আপনি জাননি, তাই আমরাই চলে আসলাম। আমি সময় মতোই তোমার বাসার নিচে গেছিলাম, কিন্তু এই মাইয়াটা তোমার বাসার নিচ থেকে আমার দাঁড়ায় দিচ্ছে। স্যার, উনি কি আপনার ক্লায়েন্ট? হ্যাঁ, উনি তো আমার ক্লায়েন্ট। আচ্ছা, কি হয়েছে বলতো? এক মিনিট স্যার, বলুন তো আমাকে কি হয়েছে আসলে ঘটনাটা। কি হইব আবার? আমি গেলাম সাইন করাই, এই মাইয়াটা তোমার নামে অনেক কথা কইল। সে অনেক বড় উকিল, সুপ্রিম কোর্টের উকিল, যেন তেন উকিল না, অ্যাফিডেভিট করে না, আরো কত কি। আরে ভাই, আমি মানতাছি যে তুমি অনেক বড় উকিল, তুমি কি আমার কাজ কইরা দাও না? হ্যাঁ, নাকি বিদেশে বড় ক্লায়েন্ট পাইছো, এর জন্য আমার আর মনে করতে পারতাছো না? আচ্ছা, আমি বুঝি না এই মাইয়াগোর সমস্যাটা কি। যারে তারে উল্টা পাল্টা কথা কয়, যারে তারে অপমান করা শুরু করে দেয়। একটা গামছা পরা দেখছে, লুঙ্গি পরা দেখছে, ভাবছে আমি গরিব মানুষ। আচ্ছা, গামছা পরে যারা, লুঙ্গি পরে যারা, তাই কি টাকা পয়সা নাই? আমি এত কইরা কইলাম যে আমার কাছে টাকা পয়সা সব কিছুই আছে, কোটি কোটি টাকা সম্পত্তি আছে, তাই বিশ্বাস করেন যা না তাই কেমন টানাই দিই। কি ব্যাপার সুমাইয়া, তুমি এটা কি করেছো? তোমাকে এই সমস্ত কথা বলার জন্য আর এই সমস্ত ব্যবহার করার জন্য আমি চাকরিতে রেখেছি? তার যে আসে তুমি একটাবার আমাকে জানাইছো, একটাবার আমাকে জানানোর প্রয়োজন মনে করছো? তুমি জানো তার কত বড় মাপের একজন লোক, ওনার সমস্ত কাজ উনি আমাকে দেয়। উনি বেশ ইমানদার এবং ভালো মনের একজন মানুষ। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওকে আজ এক্ষুনি চাকরি থেকে বের করে দিই। থাক থাক, ওরে কাজ থেকে বার করতে হইব না, ওরা শুধু আস্তর আচরণ শেখাও। এই গরিব বড় লোক দেখা মানুষের লগে খারাপ আচরণ করা, এগুলা বাদ দিতে হইব। থাক, ওরা চাকরি থেকে বাইর করতে হইব না। দাও ফাইলটা দাও, আমি সাইন করে পাঠাই দিমুনি। জি স্যার। এই থাকে, ধরে বলো, ধরে বলো। সরি, আমি আসলে বুঝতে পারি না যে আপনি এত বড় লোক। আসলে আপনার ড্রেস আপ দেখে বোঝা যায় না। আই সো সরি, আমার সত্যি অনেক বড় ভুল হয়ে গেছে। আপনি অনেক ভালো মানুষ, যার কারণে আমার জবটা আপনি বাঁচায় দিচ্ছেন। আপনি যদি খারাপ হতেন তাহলে আমাকে অবশ্যই জব থেকে বের করে দিতেন। সরি। থাক, আমার কাছে আর ক্ষমা চাইতে হইব না। নিজের ভুলটা যে বুঝতে পারছো, এটাই অনেক কিছু। আর শোনো, লুঙ্গি পরা গামছা পরা মানুষরাও কিন্তু মানুষ, এগুলোর সাথে কোনো সময় খারাপ ব্যবহার করবো না। সব সময় একটা কথা মনে রাখবা, কারো পোশাক দেখে জাজ করবা না। যাও। আসসালামু আলাইকুম। স্যার, আপনাদের ফুচকা। আরে কবি, তুই আমাকে চিনতে পারছিস? সৈকত, কেমন আছিস? আর তুই এখানে কি করছিস? আরে কিছু না, শুনলাম এখানকার ফুচকা নাকি অনেক ভালো, অনেক টেস্টি, এর জন্য খেতে এলাম আর কি। হ্যাঁ, এখানকার ফুচকা তো অনেক ভালো। সৈকত, তুমি কি এই লোকটাকে চেনো? এই লোকটা কে? আরে চিনবো না মানে কি বলছো তুমি? ও আমার ছোটবেলার বন্ধু, অফিস মিট মাই গার্লফ্রেন্ড সুমাইয়া। হ্যালো সুমাইয়া। সুমাইয়া? হোয়াট সুমাইয়া? তুই কোন সাহসে আমার নাম ধরে রাখিস? হ্যাঁ, তুই একজন সামান্য ফুচকা বিক্রেতা। আর সৈকত, ও কোন সাহসে আমার নাম ধরে ডাকে? ও কি কোনো ভদ্রতা শিখে নাই? আরে আরে বাদ দাও তো। আচ্ছা অভি, তুই এই রেস্টুরেন্টে ওয়েটারি করছিস কেন? কি হয়েছে বলতো? তোর বাবার তো টাকা পয়সা কম ছিল না, সারা জীবন বসে খেলেও তোর তো বাইরে কাজ করার দরকার ছিল না, তাহলে তুই এখানে কাজ করছিস কেন? লাস্ট কয়েক বছর আগে বাবা হঠাৎ করে অনেক বেশি অসুস্থ হয়ে যায়, আইসিইউতে থাকে অনেক দিন। ওই সময় প্রায় 50 লাখ টাকা আমাদের খরচ হয়ে যায়। আর তুই তো জানিস
বাবার বিজনেস সম্পর্কে আমি তেমন কিছুই বুঝতাম না। সেই সুবাদে বাবার পার্টনাররা সব কিছু দখল করে নেয়। আমার পড়ালেখাটা আর কমপ্লিট করতে পারিনি। কি আর করার, সংসার তো চালাতে হবে, মা আছে, বোন আছে, তাই এই রেস্টুরেন্টে কাজ করি। কি বলছিস তুই? আঙ্কেল মারা গেছেন? এত কিছু হয়ে গেছে, একটাবার আমাকে কল দিয়ে জানানোর প্রয়োজন মনে করলি না? হ্যাঁ, আমি তোকে কতবার কল করেছিলাম, তোর ফোনটাও বন্ধ। আসলে ওই সমস্ত ঘটনার পর আমরা এই শহরে শিফট হয়ে যাই, আর ভাগ্যের কি নির্মম পরিহাস দেখ, আমার ফোনটাও চুরি হয়ে যায়, আর কারোর নাম্বারও আমার কাছে ছিল না, তাই আর সেভাবে যোগাযোগ করে উঠতে পারিনি। আচ্ছা, এইসব কথা ছাড়, তুই গাড়িতে ওঠ, তোর সাথে আমার অনেক কথা আছে, চল। কি গাড়িতে উঠবে? তুমি কি পাগল হয়ে গেছো সৈকত? এই 2 টাকার ফুচকাওয়ালা কিনা আমাদের গাড়িতে উঠবে? কি বলতেছো তুমি এইসব? মায়া, ও আমার ছোটবেলার বন্ধু। ও যাই হোক, ও তোমার ছোটবেলার বন্ধু হলে না আমার দেখার বিষয় না। ওর অবস্থা দেখছো? ও সামান্য একজন ফুচকাওয়ালা, তার মধ্যে একজন ওয়েটার, এই রেস্টুরেন্টে ও কাজ করে। ওকে যদি আমরা গাড়িতে উঠায় নিয়ে যাই, 12 জন দেখবে না, সবাই কি বলবে? হ্যাঁ, ওর অবস্থা দেখছো? ওর সাথে আমাদের স্ট্যাটাস যায়? সুমাইয়া, আরে সৈকত, তুই রাগ করছিস কেন? ভাবি তো ঠিক কথাই বলেছে। তোরা ফুচকাটা খা, আমি তোর জন্য পানি নিয়ে আসি। এই দাঁড়া, তুই মানে কোন সাহসে তুই ওকে তুই করে বলতেছ? হ্যাঁ, তোর সাহস হয় কি করে? ভদ্রভাবে ভালোভাবে সম্মান দিয়ে কথা বল। সরি ম্যাম, আমার ভুল হয়ে গেছে। স্যার, আপনারা ফুচকাটা খান, আমি আপনার জন্য পানি নিয়ে আসি। অভি দাঁড়া। সুমাইয়া, আজকে যে তুমি স্ট্যান্ডার্ডের কথা বলছো, স্ট্যাটাসের কথা বলছো, এত টাকা পয়সা, বিষয় সম্পত্তি, এত কিছুর অহংকার করছো, এসব কিভাবে এসেছে তুমি জানো? এত মান সম্মান কোথায় পেয়েছে আমি তুমি জানো? কিভাবে? শুনতে চাও? তাহলে শোনো। কিরে, তোর এতক্ষণ আসার সময় হলো? কোথায় ছিলি? সে কখন থেকে ওয়েট করতেছি। তোর মন খারাপ কেন? কিছু তো বল। আরে তেমন কিছু না, আসলে হয়েছে কি, আমি একটা বিজনেস প্ল্যান করছিলাম। বিজনেসে আমার প্রায় 15 লাখ টাকার মতো লাগবে। আমার কাছে 6-7 লাখ টাকার মতো আছে, বাকিটা জোগাড় করতে পারলে বিজনেসটা আমি দাঁড় করাতে পারতাম। আরে এইটুকুর জন্য তুই মন খারাপ করে বসে আছিস? আমি তো আছি নাকি? তোর বন্ধু তো এখনো আছে, টাকা আমি দেব। চল গাড়িতে ওঠ। কিন্তু আমরা কোথায় যাব? এই গাড়িটা বিক্রি করতে যাব। এই গাড়িটা বিক্রি করলে তোর বাকি টাকা ম্যানেজ হয়ে যাবে, আর এই টাকা দিয়ে তোর বিজনেস শুরু করতে পারবি। চল। আরে তুই কি পাগল নাকি? হ্যাঁ, তুই আমার জন্য গাড়ি বিক্রি করবি কেন? দেখ, আমি কিন্তু কোনো উপকার করছি না, সময় মতো সুদে আসলে সব টাকা ফেরত নেব। চল এবার গাড়িতে ওঠ। যে মানুষটা আমার বিপদে এভাবে পাশে ছিল, আমাকে হেল্প করেছে, যার জন্য আমি সম্মান পেয়েছি, টাকা পয়সা পেয়েছি, অর্থ সম্পত্তির মালিক হতে পেরেছি, তাকে বিপদে আমি কিভাবে ছেড়ে চলে যাই বলো? তার মানে তুমি কি বলতে চাচ্ছ যে তোমার বন্ধু আমার থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে? ওকে আমার চেয়ে বেশি ভালোবাসো? এসব তুমি কি বলছোটা কি? হ্যাঁ, ও আমার বন্ধু, ওর খারাপ সময়ে আমি যদি হেল্প না করি তাহলে কে করবে? তার মানে তুমি এভাবে আমার কথা শুনবে না? আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, তুমি ডিসাইড করে ফেলো। কি ডিসাইড করব? ডিসাইড মানে বুঝতেছো না? আমাদের দুইজনের মধ্যে যে কোনো একজনকে তোমার চুজ করতে হবে। এবার তুমি চিন্তা করো তুমি কাকে চুজ করবে। তুমি কি পাগল হয়ে গেছো সুমাইয়া? হ্যাঁ, কি বলছোটা কি তুমি? আরে আমি পাগল হয়ে যাই রে, আমি তোমাকে ডিসিশন নিতে বলতেছি। তুমি চিন্তা করো যে তোমার কাকে চাই। আমি এরকম কোন ছেলের সাথে রিলেশন রাখবো না যার ফ্রেন্ড কিন্তু একজন ফুচকাওয়ালা। এবার তুমি চিন্তা করো তোমার কাকে চাই। দেখো, আমি দুজনকেই ভালোবাসি, ওকে বন্ধুর মতো ভালোবাসি, তুমি আমার গার্লফ্রেন্ড। কার সাথে, কিসের সাথে, কিভাবে, কি তুলনা করছো তুমি? তোমাকে আমি যেটা বলছি সেটা বলো আগে, তোমার কাকে দরকার বলো। ওয়েট 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 ওয়েট, মানে তুমি কি বোঝাতে চাচ্ছ?
আমি ওর সাথে যদি বন্ধুত্ব রাখি তাহলে তুমি আমার সাথে রিলেশন রাখবে না, রাইট? রাইট। ওকে, আমি ডিসাইড করে ফেলেছি, আমি তোমার সাথে রিলেশন রাখবো। ওকে ফাইন, তুমি তোমার এই ফুচকাওয়ালা ফ্রেন্ডের জন্য তো আমার সাথে থাকতে চাচ্ছ না। ওকে ফাইন, আমি তোমার সাথে থাকবো। আমি চলে যাচ্ছি, তোমাকে না আমি পরে দেখে নিব। আরে আরে ভাবি, ভাবি শুনুন। সৈকত, তুই আমার জন্য কেন ভাবিকে চলে যেতে দিচ্ছিস? প্লিজ আটকা। আরে যেতে দে ওকে। যে মানুষটা আমার বন্ধুকে ভালোবাসতে জানে না, সে আমার বাবা মাকেও সম্মান করতে জানবে না, শ্রদ্ধা করতে জানবে না, তো আমার সংসারটা ধ্বংস হয়ে যাবে। তো এমন মানুষের কোনো প্রয়োজন নেই আমার লাইফে। আর বাই দ্য ওয়ে, চল আমার সাথে, তোর সাথে আমার অনেক কথা আছে। তোর সাথে যাব, কিন্তু আমার চাকরি। ও আচ্ছা, তুই এখানে চাকরি সামলাবি, ওদিকে আমার বিজনেস সামলাবি না? মানে মানে মানেটা হলো আমার বিজনেসে একজন পার্টনার লাগবে। তোর থেকে ভালো পার্টনার আবার কে হতে পারে বলতো? থ্যাংক ইউ সো মাচ।